পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানের বিরুদ্ধে বাংলাদেশ, পাকিস্তান সহ ১৩ দেশের জোট কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব। এবারে জানিয়ে দিব ইরানি মিত্রদের আসন্ন দ্বিমুখী হামলার আশঙ্কায় সৌদি আরব। এদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সেনার উপর হুতি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ৫৮। সব শেষে জানিয়ে দিব হঠাৎ ফোনে মোদি নেতানিয়াহু কি নিয়ে হলো আলোচনা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হঠাৎ ফোন কলে মোদি নেতানিয়াহু কি নিয়ে হলো আলোচনা। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে আনাদুল এজেন্সি। এ বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু মোদিকে ফোন করেন। এ সময় দুই নেতা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন। এছাড়া ভারত ইসরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারত্বের অগ্রগতি পর্যালোচনা করেন। তারা দুই দেশ পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দুই নেতা ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে একমত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার জেরে হরমুজ প্রণালীকে ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার মধ্যেই মোদি ও নেতানিয়াহুর এই ফোনালাপ অনুষ্ঠিত হলো। গত ১৮ জুন ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামোগত চুক্তিতে সই করে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু করেছিল। তবে তেহরান নিশ্চয়তা এবং হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিয়ে মত পার্থক্যের কারণে সেই চলাচল স্থবির হয়ে পড়ে। এরপর গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে কয়েকটি স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান, জর্ডান, বাহরাইন ও কুয়েত সহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালায়। এতে এই অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বেড়ে যায়। সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সেনার উপর হুতির ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ৫৮। ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর অবস্থানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৫৮ জন সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এই হামলাকে গত ৪ বছরের মধ্যে দেশটির গৃহযুদ্ধের অন্যতম প্রাণঘাতী দিন হিসেবে দেখা হচ্ছে। গালপ নিউজের এ প্রতিবেদনে বলা হয়, হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি আরবের সমর্থনে সরকারি বাহিনীর সামরিক প্রস্তুতির জবাবে বিভিন্ন সরকারি অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। একজন সামরিক সূত্রের বরাত দিয়ে এই সংবাদ মাধ্যমটি জানায়, এই হামলায় অন্তত ৫৮ সরকারি সেনা নিহত এবং আরও বহু সেনা আহত হয়েছেন। এর আগে চিকিৎসা সূত্রগুলো ৩৮ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উপযুক্ত স্থান ওই সময়ে এই হামলার জবাব দেবে তার। একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবারের এই হামলা ২০২২ সালের পর ইয়েমেনের সরকারি বাহিনীর উপর সবচেয়ে বড় হামলা। এর মধ্যে ইয়েমেনের মারিব প্রদেশের আল রুয়াইক এলাকায় একটি সামরিক ঘাঁটি এবং সৌদি সীমান্তের কাছে হাদ্রামুত প্রদেশের আল আবর এবং আল ওয়াদিহ এলাকার কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। একটি ক্ষেপণাস্ত্র হামলা মারিবের একটি ঘাঁটিতে সকালের সামরিক মহড়ার সময় আঘাত হানে। এতে অন্তত ৪৫ সেনা হতাহত হয়েছেন বলে সামরিক সূত্র জানিয়েছে। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি আল রুয়াইক, আল থানিয়া এবং আল আব্রেককে এই হামলার লক্ষ্যস্থলে হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি হুতিদের বিরুদ্ধে যে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানান। ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধ নতুন করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সঙ্গে একীভূত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর এই অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বেড়েছে। গত মাস থেকে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের তৎপরতা বাড়তে শুরু করে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনের সংঘাত অনেকটাই স্থবির ছিল। তবে ওই যুদ্ধবিরতির আনুষ্ঠানিক মেয়াদ শেষ হয়ে গেলেও তা দীর্ঘদিন ধরে কার্যত বজায় ছিল। ইরানি মিত্রদের আসন্ন দ্বিমুখী হামলার আশঙ্কায় সৌদি আরব।
সৌদি আরব তাদের উত্তর ও দক্ষিণ দিক থেকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে। এক ঊর্ধ্বতন সৌদি কর্মকর্তা বলেছেন, ইরানের রেভলিউশনারি গার্ড কোরের সরাসরি তত্ত্বাবধানে দক্ষিণ দিক থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের এই উপসাগরীয় দেশগুলোর উত্তর দিক থেকে ইরাকের সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর দ্বিমুখী হামলা আসন্ন বলে মনে করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বৃহস্পতিবার বলেন, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও অঞ্চলের অন্যান্য দেশের গোয়েন্দা প্রতিবেদন ইঙ্গিত মিলছে যে বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলো হামলার লক্ষ্য হতে পারে। সম্ভাব্য নিশানার মধ্যে রয়েছে জ্বালানি অবকাঠামো, বন্দর ও বিমানবন্দর। কর্মকর্তার ভাষ্য অনুযায়ী সৌদি আরব ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থানান্তরের ঘটনাও লক্ষ্য করেছে, যা উত্তর ও দক্ষিণ দুই দিক থেকে সমন্বিত অভিযানের ইঙ্গিত দেয়। সৌদি কর্মকর্তার এই বিরল সতর্কতা এই বিষয়টি সামনে এনেছে যে কিভাবে সৌদি আরব গত কয়েক সপ্তাহে আঞ্চলিক সংঘাতের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই দেশটি ইয়েমেনের হুতি এবং ইরাকি মিলিশিয়াদের হামলার মুখোমুখি হয়েছে এবং জুলাইয়ের শেষের দিকে তাদের তেল স্থাপনায় ড্রোন হামলার জন্য ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে দায়ী করার পর সৌদি আরব ইরাকে এবং এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যৌথভাবে বিমান হামলা চালিয়েছে। ইরাকি মিলিশিয়ারা বলেছে তারা সৌদি আরবের হামলার জবাব দেবে। ওদিকে সৌদি আরবের ওই কর্মকর্তাও বলেছেন, যে কোনো আগ্রাসনের জবাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সৌদি আরব প্রস্তুত। বৃহস্পতিবার ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে 11 জন বেসামরিক মানুষ আহত হয়েছে। সৌদি সামরিক কর্মকর্তা মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন, হুতিরা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে বেসামরিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণ করছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুতিদের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইরান সমর্থিত হুতিরা লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে এবং সৌদি জাহাজ ও সামরিক লক্ষ্যবস্তুতে একাধিক হামলার দাবি করছে। এর জবাবে ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে সৌদি আরব। ইরানের বিরুদ্ধে বাংলাদেশ, পাকিস্তান সহ 13 দেশের জোট কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব। বাবেল মানদেব প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সহ 13টি দেশকে নিয়ে সৌদি আরবের উদ্যোগে গঠিত প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে। সৌদি নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল শেহরিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জোটের প্রধান কমান্ডার হিসেবে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন আল সালেম আল শেহরি জোটের প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করবেন। একই সঙ্গে সদস্য দেশগুলোর পাশাপাশি অন্যান্য সামুদ্রিক প্রতিরক্ষা জোটের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় এবং জোটের অভিযান পরিচালনার দায়িত্ব পালন করবেন তিনি। গত জুলাইয়ের মাঝামাঝি ইরানের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথে অবরোধ আরোপ করে ইয়েমেন ভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুতি। লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করা বাবেল মানদেব প্রণালীও এই বাণিজ্য পথের গুরুত্বপূর্ণ অংশ। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে জ্বালানি তেল বৈশ্বিক বাজারে পৌঁছানোর ক্ষেত্রে হরমুজ প্রণালীর পর লোহিত সাগর ও বাবেল মানদেব গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। গত ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর তেহরান হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করে। এতে বিকল্প রুট হিসেবে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশগুলো লোহিত সাগরের বাণিজ্য পথ ব্যবহার করে আসছিল। সৌদি আরবের জন্য বাবেল মানদেব প্রণালীর গুরুত্বের আরেকটি কারণ হলো দেশটির অন্যতম প্রধান সমুদ্র বন্দর ইয়ানুবু এই জলপথের কাছে অবস্থিত। জুলাইয়ের শেষ দিকে ইয়ানুবু বন্দরে ড্রোন হামলা চালায় হুতি গোষ্ঠী। ইয়ানবুতে হামলার পরই নতুন প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ নেয় রিয়াদ। এ প্রক্রিয়ার অংশ হিসেবে সৌদির মার্কিন দূতাবাসের মাধ্যমে 60টি দেশের সঙ্গে যোগাযোগ করা হয়। এর মধ্যে 14টি দেশ জোটে যোগ দিতে সম্মতি জানায়। জোটের সদস্য দেশগুলো হলো বাহরাইন, বাংলাদেশ, কোমোরোস, জিবুতি, মিশর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আরও কয়েকটি দেশ এই জোটে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করছে।